আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। কেমন আছেন? বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখুন। জি। সাহেব, আমি তো অনেক চেষ্টা করি, তেমন একটা ঘর থেকে বের হই না। ফোনের মাধ্যমে বাংলাদেশে মানে কোথায় কোন হুজুর আছে, যেমন ডাক্তার এলাহি স্যার, ওনাদের সাথে কথা বলি। মুক্তার আহমেদের মাদ্রাসা ছেড়ে দিছি। তারপরে দুবাইতে এক শাইখ আছে, হাফেজ আছে, ওনার কাছে হেফসের জন্য দিছি 2 দিন পরে, শনি রবিবার। তারপরও ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই যে কার্টুন দেখে, গেমস খেলে, বুঝছেন? এটা আগে ছিল না। ছোটবেলা থেকে প্রায় 1 বছর ধরে করোনার জন্য অনলাইনে ক্লাস করে না, এখনো হুজুরা মাঝে মধ্যে আসে না, ক্যামেরা বন্ধ থাকে, পোলাপান বোরিং হয়ে যায় ঢুকে। আমি তো যথেষ্ট চেষ্টা করতেছি, এখন আমি আর কি করবো, আমার খুব কষ্ট হয়। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ তৌফিক দিক। আমি আর জি। কি করবো, এটা আমাকে একটু দোয়া বলেন। দোয়া করছি, আমরাও দোয়া করেছি, আপনি দোয়া আপনি করেন, বেশি মায়ের বেশি দোয়া দোয়া কবুল করবেন। হয়। মায়ের দোয়া কবুল হয়। তারপরে আরেকটি কথা শুনে নেন। আর আমার এই কথাটি আপনার বাচ্চা কে শোনাবার প্রয়োজন নেই। সেটা হচ্ছে, বাচ্চারা আজকাল এই ইন্টারনেটের যুগ আর এই স্মার্টফোনের যুগে কিছু কার্টুন দেখবে। কম্পিউটারের যুগ। তো কিছু কার্টুন দেখবে, কিছু গেম খেলবে, এগুলো কিছুটা ইগনোর করতে হবে, উপেক্ষা করতে হবে কিছু সময়। দিনে যদি আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক খেলে, তো এতটা ছাড় দেন। মানে এমন করে চেপে ধরবেন না যে একবারে বিদ্রোহী হয়ে যায়। বাচ্চাদের তরবিয়তের এটা পন্থা নয়। কিন্তু আমি এই কথাটি সকলের জন্য বলছি। আমাদেরও ছেলেরা আছে, তো আমরা সব ক্ষেত্রে এত কড়াকড়ি করলে কাজ হবে না। তখন বেশি খারাপ হয়ে যাবে। আবার হ্যাঁ, বেশি শক্ত হলে বেশি খারাপ হয়ে যাবে। আর বেশি ঢিলা হইলেও চলবে না। ফরজ আদায় করছে কিনা, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ কোরআন মুখস্থ করছে, অথবা কোরআন বোঝার চেষ্টা করছে, দিনের উপর আলহামদুলিল্লাহ আছে। আর তারপরে মা বাবার আদব ঠিক রেখেছে, মা বাবার আনুগত্য করছে, মা বাবার কথা শুনছে, আর কোনো এমন হারাম কাবিরা স্পষ্ট করে না। তাহলে এই ধরনের কিছু গেম খেললো, কিছু এ করলো, সেটা 4-5 ঘন্টা যেন না হয়। হ্যাঁ, এটা হলে বেশি হয়ে গেল। রাত দিন লেগে আছে আর কিছুই বলছেন না, এমনটা ঠিক নয়। তখন আপনি অবহেলা করছেন, তখন আপনি অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু কিছু সময় দেন, সকালে আধা ঘন্টা। সকালে আধা ঘন্টা বেঁধে দেন যে সকালে ঠিক আছে, আধা ঘন্টা তুমি করো, একটু খেলাধুলা করো, আর গেম খেলো অথবা কার্টুন দেখো, অসুবিধা নেই, বিকেলে দেখো। হারাম নয়, হারাম নয় একবারে। কিন্তু এগুলো সীমিত করতে হবে, কারণ এইসব এই যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটা যদি খুব বেশি হয় তাহলে ভালো মানুষও খারাপ হয়ে যাবে, ভালো মানুষও খারাপ হয়ে যাবে। তো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আসল বিষয়টি আশা করি আমার বুঝতে পেরেছেন। জি।